পাতা ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেলল। আঁচ উঠতে প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিল। প্রথমে একটা উৎকট গন্ধ, তারপর আগুনটা হঠাৎ হাত দিয়ে লাফিয়ে উঠল। একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো আগুন থেকে। তারপরে হঠাৎ করে অত্যন্ত 5.5 ফুট একটা উঁচু কোলে চেহারা বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো তার কটমট করছে। তারপর ওই জ্যান্ত ভূতরা আরো 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো। জয়তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন, তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশি হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ প্রায় ধরুন 30 থেকে 32 বছর আগে। আগের পূর্বগঞ্জে গাঁগঞ্জ ছিল একটু আলাদা রকম। মাঠঘাট, খালবিল, বন জঙ্গল মিলে এক অরণ্য পৃথিবী। সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত পেতেরও অভাব ছিল না, আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা বাচ্চা কাচ্চাও আছে। সেখানে মেয়ের সংখ্যা অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগ শহরে চাকরি করত। আসতো ওই কাল ভদ্রে, বাড়ি সামাল দিত দাদু গোছের বয়স্করা। বাবা কাকাদের সঙ্গে কথা বলতে আমাদের তত ভালো লাগতো না, তারা প্রবাসেই থাকতো। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় করে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনারও খুব চাপ ছিল, ভয়াবহ কোনো শাসন তত ছিল না, যথেষ্ট স্বাধীনতাও ছিল বলতে পার। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদেরকেও যথেষ্ট পাত্তা বা মূল্য ঠিক দিত না। জয়তিলকবাবু দিতেন, তিনি আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজিরও হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন। যে কয়েকটা দিন থাকতেন, বাচ্চাদের গল্প আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। তিনি হলেন মাথায় টাক, গায়ের রং কালো, ভিটে, আটো গরম আর পাকা গোপ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মাসে পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদা একটা বড় বোচকা তার সঙ্গে থাকত। শুনতাম তার নাকি ফলাও কারবার। তিনি নাকি সবকিছু কেনেন এবং বেচেন, যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচে দেন, কোনো বাছাবাছি তার ছিল না। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হয়েই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম জানেন। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক কাঁচুমাচু মুখ করে বললেন, আরে সেটাই তো সমস্যা, ভূত কে কিনে বলো তো, একটা খদ্দের দিন না। খদ্দর? না বাবু, আমি পারি না, ওই স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয় খদ্দের মানে গ্রাহক। গায়ক? না বাবু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত হয়ে আমাদের সঙ্গে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললাম। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপ আর তার জামা ছেড়ে ফেলার উপক্রম করায়, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু সব ঘুমন্ত ভূত, কিন্তু শুকিয়ে রাখা আছে। সে আবার কি গো? যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় না, তেমন আর কি, বহু পুরনো জিনিস এটা। জয়তিলক তার বোচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও,
ভূতেরা জেগে গেলে কিন্তু খুব মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পতার মতো 4-5টা কিলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক ধপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস কিন্তু। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আপদে খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এগুলি মোটেও ভূত নয়, জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে। জয়তিলক বাবু মাথা নেড়ে বললেন, না, এ আমাকে ঠকায়নি। আরে চৌধুরীদের বহু পুরনো লোক হলো গোলো, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তার তখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ার লোকও তেমন নেই। সেই সময় আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম ওখানে, কিন্তু তার তখন ডাক এসে গেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিই এমন সাধ্য আমার নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলি তুমি নিয়ে যাও, কাজে হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তা ভূতগুলোর দাম কত? ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে, আর নিয়েই বা কি হবে? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও তো, এই আমার শেষ খাওয়া হবে। এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলক বাবু বললেন, মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবুও আমাদের বিশ্বাস যেন হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দিয়ে ভুঁড়ে বসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটোটা চুরি করল। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেলল। উপর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে। হাত দিয়ে দেখলুম খুব হালকা। এত হালকা জিনিসগুলো যে কি আছে তা ঠিক বোঝা যায় না। ঘুরিয়ে ফিরে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবেই পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও তারা। বিশু বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। আরে তা জাগাবে কি করে? আগুন দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেলল। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিল। পর আগুনটা হঠাৎ 1-1.5 লাফিয়ে উঠল। একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপর হঠাৎ করে অত্যন্ত 5.5 ফুট একটা কোলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখখানা কটমট করছে। ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতরা 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূতও বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে আম বাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা আর কাউকে বলিনি। জয়তিলক বাবু শুকনো কৌটোটা যথাস্থানে রেখে এলো। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়াল ঘরে ভূত, কুয়ো পাড়ে ভূত। এই তারা হি হি করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়, এই ঝি চাকরদেরও ভয় দেখায়। সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপড়ে সকলেই তটস্থ হয়ে উঠেছে। জয়তিলক বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। হে, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতে হয় দেখছি। এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলে জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু
আটা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ঠিক ধরে না। করেছেন তা নয়, কিন্তু কিছুতেই ভূতিদের ধরা গেল না। দুঃখিত জয়ত্রকবাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। পাঁচটা ভূতের দাপটে আমাদের বাড়িতে রাজ্যর্ত করতে লাগলো। নমস্কার, আমি অর্ণ। আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন 0.0। এখানে কিছু ভয়, কিছু আতঙ্ক আর কিছু সত্য ঘটনা নিয়ে আমি চলে আসি। এইরকম নিত্য নতুন ছোট ছোট সানডে সাসপেন্স গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের সঙ্গে যদি কোথাও এরকম কোনো ভুতুড়ে ঘটনা ঘটে থাকে তা আমাকে বলতে ভুলবেন না। আপনার গল্পটা আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের শোনাব। ধন্যবাদ।